আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা গত ক্লাসে পার্সোনাল প্রোনাউনের আমরা যে 5টি ফর্ম রয়েছে, পার্সোনাল প্রোনাউন 60টি রয়েছে এবং প্রত্যেকটারই যে 5টি করে ফর্ম রয়েছে, আমরা আসলে এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথম যেটি হবে সেটা হলো সাবজেক্টিভ ফর্ম। আমরা আসি সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর কোশ্চেন, আমরা এইটার যে টপিকগুলো আলোচনা করাবে এটা পুরোটাই হচ্ছে অ্যাডমিশন বেজ এবং হচ্ছে আপনার জব বেজগুলো কথা বলা। আচ্ছা, এখানে সাবজেক্টিভ ফর্ম মূলত আসলে আমরা এখানে যেগুলো মেনশন করেছি মূলত এগুলি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, এই সাবজেক্টিভ ফর্মটা আমরা একটা বাক্যে ব্যবহার করতে আমরা কোন সময় আসলে সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব, এটার জন্য আমাদেরকে দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান যেটা হলো সেটা হলো ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা সাবজেক্টের ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা যখন ব্যবহার করব তখন আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। যেমন ধরেন যে আমরা এটা বলতে পারি, বাই দা বাই, এখানে যদি এমনটা থাকে যে দেম অবলিক দে কল্ড রূপা। আচ্ছা, আমরা এইখানে সাধারণত আমরা এটাকে জানি ভার্ব, এটা কি অবজেক্ট, এটা সাধারণত সাবজেক্টের একটা জায়গা। তো সুতরাং সাবজেক্টের জায়গায় আসলে সাবজেক্টিভ ফর্মই হওয়া উচিত। তো সুতরাং এখানে কিন্তু দেখুন আমরা দেম কিন্তু অবজেক্টিভ ফর্ম হয়েছে, সুতরাং দেম এটা হবে না, হবে এখানে কি দে সাবজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে। এটা একটা ব্যাপার। আরেকটি বিষয় হলো নাম্বার 2 যেটা আসে আমরা, এবং এখানে আমি মার্ক করে দিচ্ছি এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা বহু পরীক্ষা আসছে, ঢাকা ভার্সিটিতে এইটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে। তো আমরা এটা যেটা দেখবো সেটা হলো নাম্বার 2 যেটা পাবো আমরা, সেটা হলো বি ভার্ব এবং বি ভার্বকে আমরা নিশ্চয়ই জানি আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে বি, বিন এবং হচ্ছে বিং। এই ভার্বগুলোর পর বেসিক্যালি আমাদের এই ভার্বগুলোর পরে আমাদের যে যদি কখনো আমরা প্রোনাউন পার্সোনাল ব্যবহার করি তখন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। এবং আর একটা কথা বলে নেওয়া ভালো যে আপনারা সেটা হচ্ছে আমরা কিন্তু ইনফর্মালি কিন্তু আমরা হচ্ছে বিভাবের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি, কিন্তু যখন আমরা ফর্মালি ব্যবহার করবো তখন কিন্তু আপনাকে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। সেটা কীরকম, যেমন ধরুন যে হলো আমরা যদি বলি যে ইট ইজ মি না ইট ইজ আই, যদি বলি আমরা কিন্তু বলতে অভ্যস্ত যে ইটস মি, ঠিক আছে। এটা কিন্তু কনভারসেশনের ক্ষেত্রে যদি আমরা এই মি আমরা ব্যবহার করছি, বাট আমরা যখন আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে যখন ব্যবহার করা হবে তখন বি ভাবের পরে অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। সুতরাং বি ভাবের পরে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম করব। যেমন ধরেন আমরা একটা বলি আই উইশ, আই, অয়ার, হি না হিম যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে। এবং আরেকটা কথা বলি, আমরা এখানে ধরুন আইয়ের সঙ্গে আমরা ওয়াজ না লিখে আমরা কিন্তু ওয়ার লিখেছি, সেটা হলো আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আমরা আইয়ের পরে ওয়ার হয়ে যায়। আচ্ছা, এটা একটা ব্যাপার, কিন্তু এটা মূলত কি ভার্ব, বি ভার্ব, এটা কিন্তু বি ভার্ব। তো সুতরাং বি ভার্বের প্রোনাউনে কোন ফর্ম হবে, অবশ্যই সাবজেক্টিভ ফর্ম। তাহলে সুতরাং অ্যান্সার হবে কি হি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা হলো সাবজেক্টিভ ফর্মের ব্যাপারটা আমরা দেখলাম। এবার যে আমরা যে কাজটা করবো সেটা হলো অবজেক্টিভ ফর্মের আপনাদের ব্যবহারটা করবো আমরা। এখন অবজেক্টিভ ফর্ম এটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের এখানে চলে আসে। তো আমরা এখন দেখবো অবজেক্টিভ ফর্ম কোন কোন ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ ফর্মটা হয়ে থাকে। তো অবজেক্টিভ ফর্মের যে ফর্মগুলো আছে আমরা একটু লিখে দেখবো। যে অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম আমরা বলেছি ইউ, হির অবজেক্টিভ ফর্ম হিম, সির হচ্ছে হার, ইটের হচ্ছে ইট এবং দের হচ্ছে দেম। এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অ্যান্ড প্রশ্ন হলো এই অবজেক্টিভ ফর্মটা কখন হয়, এটা একটা ব্যাপার। তো আমরা নাম্বার 1 যেটা পাবো সেটা হলো আমরা এর আগে যেটা করেছি যে সেটা হলো ভার্বের অবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে আমরা ভার্বটাকে অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব যদি বলি তাহলে আমাদের কাছে আরও ভালো হয়। ট্রান্সিটিভ ভার্ব এর অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে। যেমন ধরুন আমরা এর আগে যে বাক্যটা লিখেছি আমি, এবার একটু আপনারাও কারেকশন করবেন। সেটা হচ্ছে বলেছিলাম দেম অবলিক দে, এরপর আমরা এখানে ব্যবহার করেছিলাম কল্ড, তারপরে এখানে বলবো আমরা আই না মি। আচ্ছা, যদি আমরা এই বাক্যটাকে কারেকশন করতে যাই তাহলে কি হবে, প্রথম আমরা এটাকে ভার্বকে ফাইন্ড আউট করি। ভার্বের সামনে যে অংশটা থাকবে সেটা অবশ্যই কি হবে, এটা হলো সাবজেক্ট, এবং ভার্বের পরে যে অংশটা থাকবে এটা হলো নিশ্চয় অবজেক্ট। আচ্ছা, তাহলে ভার্বের যে সামনের অংশের সাবজেক্ট আছে এই সাবজেক্টের জায়গায় অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হওয়া উচিত। তো সুতরাং এখানে সাবজেক্টিভ ফর্মটা আমরা দে এবং দেম আছে, তাহলে সুতরাং কি হবে এখানে অ্যান্সার, দে হবে অ্যান্সার। আচ্ছা, এবার আসছি আমরা এটা ভার্ব,
ভার্বের পরে কি অবজেক্টিভ ফর্ম অবজেক্ট আসতেছে, তাহলে আমাদেরকে এখানে অবশ্যই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আই বা মি, তো সুতরাং এটার অবজেক্টিভ ফর্ম কোনটা? আমরা অবজেক্টিভ ফর্ম বলছি আমরা মি, তাহলে সঠিক উত্তর হবে কি মি। তার মানে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে দে কল্ড মি। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এটা। আচ্ছা, এটা আমাদের নাম্বার 1 অপশন। নাম্বার 2-তে আরেকটা ব্যাপার দেবো আমরা, সেটা হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি স্টার মার্ক করে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু অ্যাডমিশনে আসবে এবং হচ্ছে জবেতে আসবে। সেটা হচ্ছে আমরা কখন হচ্ছে অবজেক্টিভ ফর্ম নেব এনাদের ব্যাপারটা, সেটা হচ্ছে প্রেপোজিশনের পর। আমরা জানি প্রেপোজিশন, এটা হচ্ছে প্রোনাউন প্রেপোজিশন, যেটা হচ্ছে প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পর এবং প্রেপোজিশনের পরে সর্বদাই কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে সর্বদাই। এবং এখান থেকে ঢাকা ভার্সিটিতে প্রচুর কোশ্চেন করা হয়েছে এই জায়গাটা, এবং মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন আমরা যেটা পাবো, যে সেটা হলো এখানে অবজেক্টিভ ফর্ম হবে। যে ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন দেওয়া ছিল, সেটা হলো বিটুইন ইউ অ্যান্ড আই। এখানে একটা কনফিউজিং একটা ব্যাপার, সেটা আমি আপনাদের ক্লিয়ার করছি। সেটা হলো বিটুইনকে আমরা কিন্তু সাধারণত জানি প্রেপোজিশন হিসেবে জানি, কিন্তু প্রেপোজিশনের পরে প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে। কিন্তু এখানে আমি একদম শুরুতে আমি স্ট্রাকচারটা বলেছি, ইউ এমন একটা ওয়ার্ড, এই সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম দুটো সেম, কিন্তু স্টুডেন্ট যারা একটু ভালো করে দেখবেন যে তারা মনে করতে পারে এটাই সাবজেক্টিভ ফর্ম, এটাও তো সাবজেক্টিভ ফর্ম, তো এখানে তো কোনো ভুল নেই। কিন্তু না, এখানে তো ইউ তো এমন একটা ওয়ার্ড, এর সাবজেক্টিভ অবজেক্টিভ দুটোই একই। সুতরাং এখানে যদি প্রেপোজিশন আছে, তার মানে এটা অবজেক্টিভ ফর্মে আছে এখন। তাহলে এবার এখানে অ্যান্ডের পরে যে শব্দটা ব্যবহার করছি আমরা, তাহলে অবশ্যই এই অ্যান্ডের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে সুতরাং আমরা তাহলে এটা অবজেক্টিভ ফর্ম হলে তাহলে কি হবে এখানে অ্যান্সার মি। তার মানে দাঁড়াচ্ছে এখানে বিটুইন ইউ অ্যান্ড মি, তার মানে কারেকশনটা কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি বলি, আমরা একটা কমন সেন্টেন্স যেটা আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি, যে যদি বলি আমরা আই ইট রাইস, আমাদের একটা কমন বাক্য যে আমরা এটাকে পেসিভ করব। আচ্ছা, পেসিভ করতে গেলে আমরা সাধারণত জানি রাইস ইজ ইটেন বাই, আমরা কিন্তু বাই ব্যবহার করছি এখানে, বাই বেসিক্যালি প্রেপোজিশন। আচ্ছা, এবার বাই এর ব্যবহার করার পরে আমরা আই ব্যবহার করছি না মি ব্যবহার করছি, দেন মুখস্থ জানি আমরা যে রাইস ইজ ইটেন বাই মি বলছি আমরা। তারপরে কেন মি হচ্ছে কেন, তাহলে মি হওয়ার পিছনের যে কারণটা হলো সেটা হলো এই যে প্রেপোজিশনটা আছে, এই প্রেপোজিশনের পরে যে আমরা প্রোনাউন ব্যবহার করেছি, যার কারণে ওখানে অবজেক্টিভ ফর্ম হয়েছে। আচ্ছা, এরপরে আসছে আমরা, তাহলে প্রথমটা আমরা যেটা বলছি ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্টিভ ফর্ম হবে, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্মের আরেকটা ফর্মেট আছে, সেটা হলো আমাদের লেটের পরে যদি কোনো প্রোনাউন থাকে প্রোনাউনের অবজেক্টিভ হবে। আমরা এবার যেটা দেখবো সেটা হলো লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, সেটা হচ্ছে নাম্বার সিতে আসছে আমরা, সেটা লেটের পর আচ্ছা, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তো সেটা হচ্ছে কীরকম আমরা জানি যে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের এটা ব্যবহার অনেক দেখতে হয়, যেমন ওপেন দ্য ডোর, আমরা এটা জানি। তো আমরা বলি যদি লেট ব্যবহার করি, আমরা যদি এই ক্ষেত্রে যদি লেট ব্যবহার করি আমরা, তো সেক্ষেত্রে আমরা লেট আই ওপেন দ্য ডোর না লেট মি ওপেন দ্য ডোর, কারণ হচ্ছে আমরা লেটের পর সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি বলি লেট আস ওপেন দ্য ডোর, তারপর হচ্ছে লেট হিম ওপেন দ্য ডোর, লেট হার ওপেন দ্য ডোর, লেট ডেম ওপেন দ্য ডোর, তার মানে সবসময় এটা কোন ফর্ম হবে অবজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর আমরা 3টা ফর্মেট পেলাম, সেটা হচ্ছে এগুলো ব্যাপার। এবং এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে অর্ডার অফ প্রোনাউন। আমরা এটা শেষ করে দেবো আমরা এখানে। অর্ডার অফ প্রোনাউন থেকে এমন কেউ নাই যারা ওখান থেকে প্রশ্ন করে না। মেডিকেল ভার্সিটি এবং ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বিসিএস থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার হচ্ছে অর্ডার অফ প্রোনাউন থেকে প্রশ্ন করা হয়ে থাকে, সেটা হলো অর্ডার অফ প্রোনাউন। আমরা এটার নাম বলছি অর্ডার অফ প্রোনাউন, ঠিক আছে। অর্ডার অফ প্রোনাউন, দ্যাট মিনস আমরা এখানে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউনের অর্ডার, মানে কার পরে কে আসবে। সাধারণত প্রোনাউন আমরা দেখেছিলাম ফার্স্ট পারসন ছিল, সেকেন্ড পারসন ছিল এবং থার্ড পারসন ছিল। আচ্ছা, ফার্স্ট পারসনে ছিল আই এবং হচ্ছে উই ছিল, সেকেন্ড পারসনে ইউ ছিল, এবং থার্ড পারসন হলো হি, শি এবং হচ্ছে ইট এবং হচ্ছে দে, এগুলো হচ্ছে বেসিক্যালি থার্ড পারসন। আচ্ছা, যখন আমরা এমনটা হতে পারে, এবং আরেকটা রেফারেন্স আমাদেরকে আনতে হবে, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব, এরপর হলো এক্সটেনশন। এবং একটা চমৎকার একটা তথ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে, সেটা হলো সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার ভার্ব সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয়, অবশ্যই আমাদের এই যে ভার্বটা আছে ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে। আচ্ছা, এরপরে যদি সাবজেক্ট যদি কখনো প্লুরাল হয়, তাহলে অবশ্যই ভার্বটাকে প্লুরাল করতে হবে। তাহলে ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যেমন ধরুন এখানে যদি হি হয়, হি কিন্তু সিঙ্গুলার,
সুতরাং ভাবটা হবে এখানে ইজ হবে। আচ্ছা যদি এখানে দে হয়, দে হলো প্লুরাল, যার কারণে ভাবটা হবে আর হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন ব্যাপার হলো আমরা একই সঙ্গে আমরা তিনটি বা দুইটা বা তিনটা আমরা প্রোনাউন আমরা ইউজ করব, কিন্তু কিভাবে ইউজ করব এটা আমরা ইচ্ছাকৃতভাবে ইউজ করতে পারবো না। এটা গ্রামাটিক্যাল একটা অর্ডার হচ্ছে, সেটা হলো অর্ডারটা হলো একটা অর্ডার হলো আমরা 1 2 3, এটা একটা অর্ডার মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আরেকটা হলো 2 3 1, 2 3 1, দুইটা অর্ডারে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সেটা 2 3 1, 1 2 3 কি 1 2 3 হচ্ছে হলো দোষের ক্ষেত্রে, দোষের ক্ষেত্রে হচ্ছে 1 2 3। আচ্ছা আর যদি দোষ না হয়, দোষের না হলে তখন আমরা লিখবো হচ্ছে 2 3 1, বা আমরা সাধারণ বলতে পারি। সাধারণ ক্ষেত্রে আমার হচ্ছে আমাদের 2 3 1, এটা আমাদের একটা অর্ডার, ঠিক আছে। এবার আমরা উদাহরণের মধ্যে ব্যাপারগুলো ক্লিয়ার করব। ধরুন আর গুড বললাম, ঠিক আছে। আর আমরা আরটা ব্যবহার করলাম কারণ ভাবটা যেহেতু সাবজেক্ট এখানে একাধিক সাবজেক্ট হচ্ছে, যার কারণে ভাবটা আর হবে। তাহলে আচ্ছা গুড মানে ভালো, এটাকে আসলে দোষ না হচ্ছে আপনার সাধারণ হবে নিশ্চয়ই। তাহলে সাধারণ হলে আমাদেরকে অর্ডারটা কি করতে হবে, 2 3 1 করতে হবে। তাহলে 2 3 1 মানে হচ্ছে 2 প্রথমে কি হবে, তার মানে হচ্ছে প্রথমে আমরা ইউ ব্যবহার করতে হবে। তার মানে আমরা প্রথমে আমরা কি ব্যবহার করলাম, ই ব্যবহার করলাম। তারপরে কি ব্যবহার করতে হবে, থার্ড পারসন মানে প্রথমে একটা যে কোনো একটা নিব আমরা, তার মানে হি ব্যবহার করলাম। এরপরে অ্যান্ড ব্যবহার করবো, এরপরে একটা ফার্স্ট পারসন থেকে একটা নিব, তাই নিলাম, ঠিক আছে। এরপরে কিন্তু আই হবে কিন্তু, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু সাধারণ বোঝানো হয়েছে, যার ফলে ইউ হি অ্যান্ড আই আর গুড এটা হবে কিন্তু, ঠিক আছে। এবং আরেকটা মেসেজ আপনাদের দিয়ে রাখি, সেটা এক্ষেত্রে 3টা সাবজেক্ট আমরা দিয়েছি, তবে ক্ষেত্রে বিশেষ সেখানে 2টা সাবজেক্ট হতে পারে। তাহলে 2টা সাবজেক্ট যদি হয় তাহলে হি অ্যান্ড আই এটা হতে পারে। তারপর যদি আমরা হিকে বাদ দিতে ইউ অ্যান্ড আই হতে পারে, আমরা এটাকে বাদ দিতে পারি হি ইউ অ্যান্ড হি, এইভাবেও হতে পারে কিন্তু অর্ডারটাকে। আচ্ছা এবার এটা হলো আমাদের সাধারণের ক্ষেত্রে বললাম আমরা। যদি সেন্টেন্সটা এমন হয় যে বললাম যে আর গিল্টি, ঠিক আছে, যদি আর গিল্টি এরকম হয়ে যায়, এটা কিন্তু দোষের বোঝানো হয়েছে। আচ্ছা এবার দোষের জন্য যদি হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু ওই অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার মানে হচ্ছে তো আপনার হচ্ছে 1 2 3 আসবে। তার মানে এবার প্রথমে আমরা কি ব্যবহার করব, আই ব্যবহার করব। তারপরে সেকেন্ড কি ব্যবহার করব, ইউ ব্যবহার করব। অ্যান্ড তারপরে শেষে কি ব্যবহার করবো, থার্ড পারসন, তারপরে হি ব্যবহার করবো। দেখুন এটা চমৎকার ব্যাপার। আই এর পর সাধারণত কিন্তু কি হয়, এম হয়, কিন্তু এখানে হয়েছে আর, কারণ সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে। হি এর পর সাধারণত কি হয়, ইজ হয়, কিন্তু এখানে দিয়েছে আর, কারণ আর আসলে মূলত হয়েছে কারণ পুরো কম্পাউন্ড সাবজেক্টের কারণে এখানে আর হয়েছে, যার ফলে কি এখানে আর হয়েছে এবং গিল্টি। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা ব্যবহার করেছি আমরা 2 3 1, এটা হলো 1 2 3। এবং এই কথাটাও বলি নাকি এখানেও কিন্তু সাবজেক্ট দুটো হতে পারে, সেটা হতে পারে ইউ অ্যান্ড হি হতে পারে, ইউটা বাদ পড়তে পারবো না, আই অ্যান্ড হি হতে পারে, এটা বাদ দিতে পারবো আই অ্যান্ড ইউ হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে। আপনারা এই কোশ্চেনগুলো এখন আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন পার্সোনাল প্রোনাউনের কোশ্চেনগুলো সলভ করবো। 1 নম্বরটা কোশ্চেন দেখি, নিচের মধ্যে পার্সোনাল প্রোনাউন হলো 7টি, আই উই ইউ হি শি ইট দে। সুতরাং এখানে একটা মাত্র উত্তর আছে, সি নাম্বার। সুতরাং উত্তর হবে সি নাম্বার। আচ্ছা মাই আওয়ার ইওর হার্ট, এগুলোকে আমরা সাধারণত পসেসিভ বলি, তো সুতরাং সঠিক উত্তর হবে পসেসিভ হলো কোথায়, ডি নাম্বার। তারপর সঠিক উত্তর হবে পসেসিভ নাম্বার। উই কোন পার্সন, আমরা জানি উই আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, সুতরাং সঠিক উত্তর হবে এ নাম্বার। ওকে, এবার আসুন দেখুন বি ভার্বের পরে 15 সবসময় কোন ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম হবে। ওকে, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এখান থেকে দেখুন, ডাবি থেকে অন্যান্য কোশ্চেনগুলো আসছে। এখানে দেখুন এ নাম্বার, ইট ওয়াজের পরে দেখুন আস আসছে, মানে ভুল উত্তর হচ্ছে আপনার আজ। তাহলে এটাকে আমরা সঠিক করতে হবে, তাহলে আস এখানে আছে উই। আচ্ছা এবং উই এবং দেখুন আর বাকিগুলো ভুল এই কারণে দেখুন বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে 5 মিনিট, আর ডি পরে দেখুন উই, এটা হতে পারতো তখনই, যেহেতু এখানে আমার দেওয়া আছে বিফোর আগে পাস্ট পারফেক্ট কিন্তু পরে বা পাস্ট পারফেক্ট, ভুল হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। এবার আসছে না বি নাম্বার 2 নাম্বার, দেখুন আই ইউজ আই আর, দেখুন এই যে বিভার অবশ্যই সাবজেক্টিভ ফর্ম এখানে একটাই আছে, সেটা সি নাম্বার হি, তাহলে সঠিক উত্তর সি। আচ্ছা এবার সময় ইট ওয়াজ ওর পরে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্টিভ ফর্ম একটাই আছে হি, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। আচ্ছা এবার সময় নাম্বার 3 তে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড ইউ। আচ্ছা আমরা প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এটা আমরা জানি, এটা প্রিপোজিশন, তাহলে অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম আছে ইউ, সাবজেক্ট অবজেক্টিভ একই দিতে।
সুতরাং এটা অবজেক্টিভ ফর্ম এবং আইটা আছে সাবজেক্টিভ ফর্ম ভুল উত্তর, তাহলে সঠিক উত্তর হবে আই এর জায়গায় হবে মি, তাহলে ওদিকে আছে ডি নাম্বার আছে মি নাম্বার, সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। আচ্ছা এবার আসলে নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটার ক্ষেত্রে যদি বলি আমরা, এবং আরেকটা কথা বলে নেওয়া ভালো যে সেটা হলো লেটার বা প্রনাউন অবজেক্টিভ ফর্ম, এবং আরেকটা অর্ডার আমাদেরকে মানতে হবে 2 3 1 2 1 2 3, যেটা আমরা দোষের ক্ষেত্রে 2 3 1 1 2 3 এবং ভালোর ক্ষেত্রে হচ্ছে 1 2 3 1। আচ্ছা এখানে দেখুন লেট গো দেয়ার, বাড়ি যাওয়াটা আসলে দোষের না সাধারণত, তাহলে 231 হবে, 2 আছে এবং 1, লেটার পর আই আছে এটা ভুল উত্তর, আর লেটার পর এ আছে ভুল উত্তর, লেটার পর মি এটা লেটার পর 1 আসছে তার মানে ভুল উত্তর, শুধু লেটার পর ইউ অ্যান্ড আই তার মানে আছে 2 3 আসছে, তার 2 1 আসছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। আচ্ছা এবার দেখুন দ্য টিচার, ট্রান্সিটিভ ভার্বের পরে প্রনাউনের অবশ্যই অবজেক্টিভ ফর্ম, মাইন্ডেড ট্রান্সিটিভ ভার্বের পর প্রনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে 231। আচ্ছা 2 তো এখানে নাই, 31 হতে হবে আমাদের, 31 হওয়ার জন্য আমাদের হিম হতে হবে, হিম অ্যান্ড আই, তাহলে এখানে দেখুন সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, হিম অ্যান্ড মি, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, আর বাকিগুলো ভুল। আচ্ছা এবার আসছে আমরা which is correct, is going to correct, let Munir and I go। আচ্ছা এখানে আমরা যে কোশ্চেনটা কারেক্ট করব সেটা হচ্ছে দুইটার লেট দ্বারা প্রশ্ন থাকলে সেটা আমাদের অবজেক্টিভ ফর্ম হতে হবে এবং 231 হতে হবে, 3 আছে মনির আছে কিন্তু তারপর অবজেক্টিভ ফর্ম হতে হবে, এখানে অবজেক্টিভ ফর্ম, এখানে আমাদের মনির পর অবজেক্টিভ ফর্ম একটাই জায়গা আছে সেটা ডি নাম্বার, তারপর সেটা হচ্ছে মনির অ্যান্ড মি, সুতরাং সঠিক উত্তর হবে ডি নাম্বার। আচ্ছা 8 নাম্বারটা হচ্ছে আমরা জানি 1 2 3 হলো তোমার ভালোর ক্ষেত্রে, আর 2 3 1 হচ্ছে দোষের ক্ষেত্রে। আমরা দেখবো এখানে মেডিকেল কলেজে আসা একটা কোশ্চেন, সেটা হলো ইউ হ্যাঁ হি অ্যান্ড আই, এখানে দেন 2 3 1 এবং সাবজেক্টিভ ফর্ম সবগুলো রাইট আছে, সুতরাং এটা সঠিক উত্তর। আর বি নাম্বার ভুল কেন? এখানে প্রথমে দেওয়া আছে 2 কিন্তু এখানে আছে 3, এটা ভুল। আচ্ছা এখানে 2 3 হওয়ার কথা, এই জন্য এটা ভুল। আচ্ছা এখানে ডি নাম্বারটা হচ্ছে 2 3 আছে কিন্তু এখানে ভুল হচ্ছে আমরা মি, সুতরাং সঠিক উত্তর হচ্ছে এই নাম্বার। আচ্ছা এবার আসে আমরা ঢাকা ভার্সিটিতে খুবই কনফিউশন একটা কোশ্চেন, পানিশ থাকলে অবশ্যই 100% 2 3 1 হবে, কারণ পানিশ সাধারণত ব্যবহার করা হয়। আচ্ছা 2 3 1 এখানে আমাদের জন্য হচ্ছে মিতা ভুল, তারপর হচ্ছে আই ভুল, তারপর হচ্ছে 3 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, 2 এর পর 3 দরকার, 3 নাই, মি আছে, সেটা ভুল উত্তর, 2 এর পর 3 এবং আই, এবং সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, ডি নাম্বার, সঠিক উত্তর ডি নাম্বার, ইউ মিতা অ্যান্ড আই শ্যাল বি পানিশড। আচ্ছা এবার আসছে নাম্বার 10। আচ্ছা এবার ইট ইজ কারেক্ট টু সে, আচ্ছা এখানে আমরা যেটা বলবো সেটা হলো অবশ্যই প্রোনাউনের আমাদের সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে। তো এখন ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেন হচ্ছে হাবিব এবং মাইসেলফ কখনো সাবজেক্ট হতে পারে না, এর জন্য ভুল উত্তর। আচ্ছা হাবিব অ্যান্ড মি অ্যাজ এ ভার্বের আগে বি থাকলে এটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম, ভুল উত্তর। মাইসেলফ এটা 100% ভুল উত্তর, মাইসেলফ সাবজেক্ট হতে পারে না, তাহলে ডি নাম্বার হচ্ছে হাবিব অ্যান্ড আই স্টেড হোম, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, হাবিব অ্যান্ড আই স্টেড হোম। এবার আসছে আমরা নাম্বার 11 নাম্বার হবে এটা। আচ্ছা 11 নাম্বারটা দেখি আমরা, দ্য ক্যাপ্টেন, তো ক্যাপ্টেনের পর আমরা বলছি কমা দিয়েছে, তারপর হচ্ছে জয় অ্যান্ড আই, মানে জয় অ্যান্ড মানে থার্ড পার্সন, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন হবে, জয় অ্যান্ড মি সাবজেক্ট আগে সাবজেক্ট ফর্ম ভুল, এটা অবজেক্টিভ ফর্ম ভুল, এটা এই নাম্বারটার অবজেক্টিভ ফর্ম ভুল। আচ্ছা তারপরে হচ্ছে সি নাম্বারে জয় অ্যান্ড আই সঠিক উত্তর, এবং জয় মাসের এটা তো কখন হবে, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। তাহলে 10 নাম্বার 11 নাম্বার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, জয় অ্যান্ড মি। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।